গুড মর্নিং বন্ধুরা। আমাদের ছোট্ট পরিবারের সঙ্গে পরিচয় তো আপনাদের আগেই হয়েছে, আর আমার শেরুকে এতক্ষণে আপনারা সকলেই চিনে গেছেন। আমার শেরুকে আমি যেমন সকলকে ভালোবাসতে শেখাই, তার সঙ্গে তার চারপাশে সবার প্রতি যত্নশীল হতেও শেখাই। দেখো ছোট্ট ছোট্ট হাতে কেমন গাছে জল দিচ্ছে, কত আনন্দ করে। তারপর একটু হাঁটাহাঁটি, রোজ তো আর বাইরে নিয়ে যাওয়া যায় না, তাই আমার ছোট্ট বাগানে একটু হাঁটাহাঁটি। কারণ যেটাই সে করে খুব হাসি মুখে করে, দেখো হাসির কোনো খামতি নেই তার। বিকালে বসে নিজের হাতে একটু ফল খাওয়া, কাউকে খাওয়াতে দেবে না সে, নিজের হাতে একাই চটকাচ্ছে। দেখো কতটা যে তার পেটে ঢুকছে আমি জানি না, বেশিরভাগটাই তো গোটা গায়ে মাখছে। কারণ আজ সে খুব তাড়াহুড়ো করছে, তাকে যে তার এক পছন্দের জায়গায় যেতে হবে। পাপা মাম্মাম বলেছে তাকে নিয়ে যাবে তার পছন্দের জায়গায়। এতদিন সে যায় আর গাড়িগুলোকে দেখে দূর থেকে, কিন্তু আজ পাপা তাকে সব কটা গাড়িতে চড়িয়েছে। উফ, কি মজাই না হচ্ছে। এ গাড়ি ও গাড়ি করে সে সব গাড়িতে চড়ছে, আর মনে হচ্ছে ওই গাড়িতে পাপা মাম্মামকে বসিয়ে সে দূরে কোথাও পাড়ি দেবে। আহা, কি ভালোই লাগছে গাড়িতে উঠে। দেখো, আর যেমনি বলা তেমনি কাজ। শেরু গেল আজ রেস্তোরাঁয় পাপা মাম্মামকে নিয়ে। শেরু অনেকবারই রেস্তোরাঁয় গেছে, তাই আর তার নতুন কিছু মনে হচ্ছে না। কিন্তু এই রেস্তোরাঁটা যেন একটু অন্ধকার, এই আলো আঁধারিটা তার মোটেই ভালো লাগছে না, বিরক্ত লাগছে। বাইরের দিকে তাকিয়ে কত কিছু দেখা যাচ্ছে, সামনে কত খাবার, তাও মাম্মাম তাকে ধরিয়ে দিল দুধের বোতল। এটাও কি মানা যায় বলো তো? তাই ফোনে মাকে নালিশ। মাও বোঝাবার চেষ্টা করলো, কিন্তু সে ভবি কি ভোলার, সে তো ভোলে না। তাই মাম্মাম বাধ্য হয়ে তার সামনে তার পছন্দের কিছু গান চালিয়ে দিল, আর হাতে দিল একটা চামচ। কিন্তু সেও তো কিছুক্ষণের জন্য, তারপর যেইকে সেই। যাই হোক, কোনো রকমে তারা খাওয়া দাওয়া সেরে বাইরে বেরিয়ে এলো, শান্ত করার চেষ্টা করলো। আস্তে আস্তে বাইরে যখন বেরোলো, তখন মনে হলো, উফ কি আরাম, বাইরে কত আলো, এটাই ভালো, জানো তো। ওই তো পাপা আসছে, দেখি তো আমার নতুন খেলনাটা নিয়েছে কি। হ্যাঁ, দেখতে পেয়েছি, সামনেই আছে নতুন খেলনা। এইবার পাপার গাড়িতে চড়ে আজকে সর্বক্ষণে যা যা নালিশ সব গিয়ে করতে হবে মাকে। এই ভাবতে ভাবতেই বেচারা শেরু আমার ঘুমিয়ে গেল, আর কখন সে বাড়ি ফিরে এলো বুঝতেই পারল না। বাড়িতে এসে যেই না পাপা গাড়ি দাঁড় করালো, অমনি গেল শেরুর ঘুমটি ভেঙে। ঘুম ভেঙে আবার তার নালিশের কথা মনে পড়ে গেল। মাম্মামের কোলে চড়ে যখন সে বাড়ির গেটে এসে পৌঁছলো, তখন দেখে গেট খুলে দিচ্ছে তার মা। সব নালিশ টালিশ ভুলে গেল, মায়ের দিকে তাকিয়ে এক গাল হাসি। এটাই আমার শেরু। গুড নাইট।